বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। চুলাটা অন করে আমি কড়াই সরিষার তেল নিয়েছি। যেহেতু ভর্তা সরিষার তেল দিয়ে করলেই ভালো হয়। রসুন নিয়েছি আমি 2টা রসুন, দেশি রসুন কোয়া নিয়েছি। আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। আমি ভর্তাতে টাকি মাছ ইউজ করব, সেজন্য আদাটা দিচ্ছি। আর মাছ ছাড়া যদি ভর্তা করেন আদাটা স্কিপ করা যাবে। আমি ঝাল নিয়ে নিচ্ছি। ঝালটা একটু বেশি নিয়েছি। ঝালটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, একটু বেশি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি। এবার তেলে আদা রসুন পেঁয়াজ মরিচ একটুখানি ভেজে নেব। লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি হাফ চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো আর কি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা টাকি মাছ। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টাকি মাছটা। এবার পেঁয়াজ মরিচের সাথে টাকি মাছটা একটুখানি ভেজে নেব, মিনিট 2 এভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টি কুমড়ার খোসা। আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খোসাগুলো। দিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মাছ আর মিষ্টি কুমড়ার খোসাটা ভালো করে সিদ্ধ করে নেব আর কি। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করার পরে, রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পানিটা অনেকটাই শুকিয়ে এসছে। আর বাকি পানিটা আমি এবার ঢাকনা ছাড়াই রান্না করে নেব। আর রান্নার 3-4 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তো এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে কিন্তু আলাদা একটা স্বাদ হয় আর ফ্লেভার হয় একটু আলাদা, যা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে করে ভেজে নিচ্ছি। লোকটা এ পর্যন্ত হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো করে। এবার ভর্তাগুলো আমি ঠান্ডা করে বেটে নেব মিশ্রণগুলো। আমার ভর্তার মিশ্রণটা ঠান্ডা হয়ে এসছে। আমি মাছের কাঁটাটাও ছেড়ে নিয়েছি। এবার বাটনাতে বেটে নেব। আর এই পর্যায়ে চাইলে শিলপাটাতেও বাটা যাবে, আর চাইলে ব্লেন্ডারও ভর্তাটা করে নেওয়া যাবে। সেক্ষেত্রে ব্লেন্ডারটা অল্প অল্প করে ঘুরিয়ে ভর্তাটা করিয়ে নেওয়া যাবে। তো আমার ভর্তাটা বাটানো হয়ে গেছে। আমি হাতে একটু মিক্স করে নিচ্ছি। আর এবার যে লবণটা চেক করে নেওয়া যায়। তো দর্শক, মিষ্টি কুমড়ার খোসা সাধারণত আমরা বেশিরভাগ ফেলেই দেই। তো একটু যত্ন করে ভালো করে একটু রান্না করলে কিন্তু যে কোনো সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায়। তো ভর্তাটার লুকটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভর্তার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।